তবু মেঘ তার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। দেখো মা, এগুলো খুবই বাজে দেখায়। অপরাজিতা লজ্জা আছেন কিছু বলেনি। সেদিন অপরাজিতার ব্যাগ থেকে 7,500 টাকা হাওয়া, আজকে হঠাৎ করে ওর গলার চেনটা খুঁজে পাচ্ছে না। বলিস কি? হ্যাঁ। আমি কেমন তুমি বলবে না? দেখো, এই কথাটা বলতে গেলে দু চারটা মিথ্যে কথা অবশ্যই বলতে হবে, বিকজ কোনো মানুষই 100% পারফেক্ট না। ওকে দেখো, তোমার টাকা নিতে তো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার আব্বুর টাকা নিতে চাই না। আচ্ছা বাবা, তাহলে পরে শোধ করে দিও। আমি চাই না আমার হাজবেন্ড কারোর কাছে ছোট হোক। ওই ছেলের ফ্যামিলি সম্পর্কে খোঁজ নিয়েছে, খুব বেশি নাকি ভালো না। তা এখন ওই বাসায় বিয়ে দেবে কিনা আর কি। রাহাত, তুমি কিছু বলতে যেও না, পরে সমস্যা হলে সবাই তোমাকে ধরবে। না না না, সবাইকে তো মুখ খুলতে হবে। আচ্ছা আচ্ছা, সবকিছু যদি তোমার বড় ভাইয়ের উপর চাপিয়ে দাও তাহলে বিষয়টা কি দাঁড়ালো? হ্যাঁ, কি দাঁড়ায় বিষয়টা? রুবায়েত, তুমি তো অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ, তুমি বলো। কি বললে ভাবি? বুদ্ধিমান, বিচক্ষণ? আরে আমি যদি এরকমই হতাম তাহলে আমার অবস্থা এমন হয় নাকি? পথহারা পাখি। থাম, ফাজলামি করবি না। বিষয়টা ক্রিটিক্যাল, একটা ডিসিশন নিতে হবে। আর তুই? সানিয়াত কোথায়? ও কথা বলবে না, তাই এসবের মধ্যে নেই। আচ্ছা, এটা কোনো কথা হলো? ওকে, আমি সানিয়াতের সাথে কথা বলবো। আচ্ছা রিমি, তোমার কি মনে হয়? তুমি কি ভাবছো? তুমি তো ছেলেটার সাথে কথা বলেছো। হ্যাঁ বলেছি, আমার ভালোই মনে হয়েছে। দুপুরে লাঞ্চেও ডেকেছিল, আমি যাইনি। তোর মনে যা আসে সেটা বলে ফেল, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ভাই প্লিজ, আমি কিছু ভাবতে পারছি না। এ তো বড় সমস্যা দেখছি। নিমিও কোনো কথা বলবে না, আর রাহাত তো কথা বলবেই না। সব দোষ যাতে আমার উপরে আসে সেই ব্যবস্থা করা হচ্ছে। ও পারলাম, বসো। তোমাদের মুখে এত হাসি দেখে আমার যে কি ভালো লাগছে, তাই না? তুমি তো জানো না, আমরা একটু আগেও ঝগড়া করেছি। ওটা তো মিথ্যে মিথ্যে ঝগড়া মা। আচ্ছা, এই ইচ্ছাকৃত ঝগড়া অনিচ্ছাকৃত ঝগড়া এটার মধ্যে পার্থক্যটা কি একটু বুঝিয়ে দাও তো। তোমার সব বুঝতে হবে না। ভাবি কোথায় সেটা বলো, কোথায় গেছে? আজকে না আমার অনেক ভালো লাগছে, খুব খুশি আমি। কেন জানো? লারা অতুল দুজনে গেছে ডিনার করবে একসঙ্গে, তাও ক্যান্ডেল লাইট ডিনার। বাবা, খুবই ভালো কথা। তাহলে আমরাও এরকম ডিনার করি, আমরা এনার্জি সেভিং লাইট ডিনার করি। এই দেখো দেখো কেমন দুষ্টু হয়েছে আমার মেয়েটা। হ্যাঁ, আর তোমরা বসো, আমি তোমাদের জন্য খাওয়া দিচ্ছি, ঠিক আছে? না,
আমি। তোমার কি হয়েছে আজকে? মনে হচ্ছে খুব মুডে আছো। হ্যাঁ, খুব মুডে আছি, কারণ এবার আমার রেজাল্টটা অনেক ফাটাফাটি হবে। তাই নাকি? হ্যাঁ, এবার আমার অ্যাসাইনমেন্টের নাম্বারও হাইয়েস্ট, টিউটোরিয়াল নাম্বারও হাইয়েস্ট। দ্যাটস গ্রেট। তুমি বলো, রেজাল্ট ভালো হলে আমাকে তুমি কি দিবে? তোমার তো রেজাল্ট ভালো হবেই, তার মানে আমাকে দিতেই হবে। ডেফিনেটলি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি নেবে, তোমার ইচ্ছা। তুমি বলো তুমি কি দেবে আমাকে? কি দেবো না, চিন্তায় পড়ে গেলাম। কি দেওয়া যায়, কি দেওয়া যায়? সাফায়াত, শেষ পর্যন্ত আসলে সিদ্ধান্তটা তোমাকে নিতে হচ্ছে, বিকজ ওরা কেউই এগিয়ে আসছে না, না নিমি, না সানিয়াত, না রুবায়েত, নোবডি। তোমার কি মনে হয় ওরা ডিসিশন দিচ্ছে না কেন? ইটস ভেরি সিম্পল, পরে যাতে কেউ ওদের কোনো দোষ দিতে না পারে সেই জন্যে। আচ্ছা, তোমার মতামতটা তো জানা হলো না, তোমার ডিসিশন কি? দেখো, ও তোমার বোন, সেখানে আমার মতামত দেয়া কি ঠিক হবে? ধরো তোমার আপন বোন, তাহলে তুমি কি করতে? সাফায়াত, আসলে মাঝে মাঝে তুমি এমন সব কোয়েশ্চেন করো যে তার আনসার করা আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু মি। বলো না প্লিজ, তাহলে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। দেখো, যার সাথে সংসার করবে তাকেই বোধহয় যাচাই করা উচিত, বাট আমরা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাকে বেশি প্রায়োরিটি দেই। এসব বাদ দিয়েও তো এগোনো যাবে না। তা যাবে না, বাট সেটা ধুয়ে কি পানি খাবে? দেখো, বড় ভাই টেরর, তার দায়ভার তার ফ্যামিলি বহন করতে হবে, বাট হাউ লং? সেই জন্য কি ছেলেটার বিয়ে হবে না? তুমি তো সবই প্রশ্নবোধক কথাবার্তা বললে, কোনো কনক্রিট ডিসিশন তো দিলে না। দেখো, আমি যে কথাগুলো বললাম এর মধ্যেই কিন্তু আনসারটা লুকিয়ে আছে, তুমি খুঁজে নাও। কি হলো? তোমার কথার অর্থ এই দাঁড়ায় যে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। বাবা, আমার ভিসা হয়ে গেছে, আমি চলে যেতে চাই। কি ভিসা হয়ে গেছে, চলে যেতে চাই? তো ফারজান? ফারজান কি বলেছে সেটা তো তোমরা সবাই জানো, এরপরও আমি একসাথে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ নুমায়রা, শোন, মানুষ কিন্তু অনেক সময় অনেক কথা বলে, তাই বলে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে তোর বাকি জীবনটা তুই... ভাইয়া, যে ছেলে বলে যে আমাকে এখন আর তার ভালো লাগছে না, তার সাথে আমি বাকি জীবনটা কিভাবে থাকবো? কিন্তু ওর বাবা তো রাজি, উনি রিসেপশনের ব্যবস্থা করতে চান। বাবা তো রাজি, কিন্তু ছেলে তো এখন রাজি হচ্ছে না। বাবা ছেলে মিলে কি যে বুদ্ধি করছে কে জানে। মা, এখন তুমি দোষ ধরতে যেও না তো কোনো কিছুর। তো কি করব, শান্তি তো পেলাম না। মা শোনো, আমি ফারজানের সঙ্গে কথা বলি, দেখিও কি বলে। আপাতত আমার সিদ্ধান্ত হচ্ছে নুমারা এখন ফ্লাই না করুক। এইটা তুমি কি বললে ভাইয়া? আমার একটা কথা শোন, আমি আগে ফারজানের সঙ্গে কথা বলি, দেখিও কি বলে, তারপর তোর যা সিদ্ধান্ত তুই নিস। হ্যালো। হ্যালো, আমি লুনা। অতুলের ছেলে ফোন করো, ওকে পাবে। ওর ফোন বন্ধ। এনিওয়েজ, আমার টাকাটার জন্য ফোন করেছিলাম, ওকে বলবেন। তোমার কথা তোমার নিজের বলাই ভালো হবে। আগামী 2-1 দিনের মধ্যে আমি যদি টাকাটা না পাই তাহলে কিন্তু ভালো হবে না। লুনা, তুমি এমন বিহেভ কেন করছো, আর আমার সাথেই বা কেন করছো? অতুল আমার সাথে ফাউল করেছে, ফোন দিলে ফোন ধরে না, এসব কি? আর আমার টাকাটা টাইমলি না পেলে আমি ওকে তুলে নিয়ে যাব। তুমি যদি ওকে তুলে নিয়ে যেতে পারো নিয়ে যাবে, আমি তো সমস্যার কিছু দেখি না। আমি রাখছি। মা, লুনা ফোন করেছিল, আমাকে বলছে টাকা না দিলে নাকি অতুলকে তুলে নিয়ে যাবে। এসব উল্টাপাল্টা কথা। মেয়েটা অ্যাবনর্মাল, ড্রাগ নেয় তো। আরে ওসব কিছু না, ওর নেশা কেটে গেলে এরকম হয়। মা, অতুল কি আপনাকে কিছু বলেছে?
টাকা চাইলো, সেটা তো তুমি জানোই। হ্যাঁ আমি জানি মা। মা আমি ওকে টাকা দিতে চাইছি, বাট ও আমার টাকা নিতে চাইছে না। আচ্ছা, তো সকাল সকাল কোথায় বেরোলো বলো তো? কিছু বলে যায়নি আমাকে। ফোনটাও তো বন্ধ, টেনশন হয় না? শোনো, তুমি ওকে বলে দিও আমি ওকে কোনো টাকা দেব না, আর যদি দিই ওর অংশ থেকে কেটে দেব। আমি জানি না ও সেটা মানবে কি না। আচ্ছা ঠিক আছে মা, ও আসুক বাসায়, আমি ওর সাথে এটা নিয়ে কথা বলবো। রিমি, এ বিষয়ে সিদ্ধান্ত তোকেই নিতে হবে, তার কারণ ভাই বোন কেউই মুখ খুলছে না বিষয়ে। ভাবি লিসেন রিমি, লাইফ ইজ ইয়োর্স। আমরা আমাদের ভাবনার কথাটা বলতে পারি, উই ক্যান শেয়ার উইথ ইউ, বাট উই ক্যান টেক এনি ফাইনাল ডিসিশন অ্যাকচুয়ালি। ভাবি আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। ছেলেটাকে আমার খুব ভালো বলেই মনে হয়, কিন্তু ওর ভাইয়ের কথা শুনে আমার খুব চিন্তা হচ্ছে। ও কি বিয়ে করে এখানে থাকবে নাকি চলে যাবে? সেটা তোমরাই কথা বলে দেখো। আচ্ছা ফোন করি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো। তুমি ভালো? তোমার বাবা মা ভাইয়া? হ্যাঁ সবাই ভালো আছে। ভাইয়া চলেন সবাই মিলে কোথাও একটু বেড়াতে যাই। তা যাওয়া যাবে, তার আগে তোমাদের সাথে সম্পর্কটা হোক, তারপরই না। জি ভাইয়া, আপনারাই তো দেরি করছেন, আমাদের দিক থেকে তো তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা হামিম, তুমি বিয়ের পরে উঠছো কোথায়? মানে দেশেই থাকবে নাকি বাইরে চলে যাবে? এটা ভাইয়া আসলে মুডের উপর ডিপেন্ড করছে। মানে দেশে বিদেশে যে কোনো জায়গায় থাকতে পারি, সেটা কোনো সমস্যা না। আসলে মেইন কথা হচ্ছে যে রিমি কি চায় তার উপরে সব কিছু নির্ভর করছে। গুড, ভালো, খুব ভালো। জি ভাইয়া, রিমি কি সামনে আছে? আছে, তবে ও এখন কথা বলতে পারবে না, একটু বিজি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে ফোন দেবো না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি হলো? তো কনক্রিট কিছুই বলছে না, বলছে দেশে বা বিদেশে কোথাও থাকতে ওর আপত্তি নেই। রিমি কি চায় তার উপরে সব কিছু নির্ভর করছে। গুড। রিমি যদি বলে যে বিয়ের পরে আমি দেশের বাইরেই থাকবো, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। কিন্তু রিমি কি সেটা বলবে? তোমরা চাইলে আমি অবশ্যই বলে দেব। আমার আর কিচ্ছু ভালো লাগে না। আমার সব ছেলে মেয়ের জীবনে দুর্ঘটনা লেগেই আছে একটা না একটা। আচ্ছা মা, এটা কোনো ঘটনা না, সমস্যা থাকবেই, সমস্যা সলভ হয়ে যাবে। তার আগে তুমি যেটা করো সেটা হচ্ছে আমার বিয়ের ব্যাপারটা একটু ট্রাই করো না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা ঘটানোর চেষ্টা করো। বিয়ের বাড়ি থেকে যদি না এগোয় তাহলে আমরা আগ বাড়িয়ে চেষ্টা করি কিভাবে? এত বেহায়া ছেলে, বিয়ে পাগল একটা ছেলে। আরে একটু আগে বড় ভাই ফোন দিয়েছিল। কার বড় ভাইয়া? রিমির। রিমি? রিমি কে? মা রিমিকে চেনো না? তোমার হবু বউ রিমি। রিমি 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 নামের কেউ তো এই বাড়ির হবু বউ হওয়ার। মা শোনো শোনো, আমার বিয়ের জন্য যে প্রস্তাবটা আনা হয়েছে সেই মেয়ের নাম হচ্ছে মুনতাহিনা বিনতে, কি জটিল একটা নাম। শোনো, এসব কিছু না, ওর নিকনেম হচ্ছে রিমি। রিমি। ও তাই বল। তা কি বলেছে ওর বড় ভাই? ওই তো মানে বিয়ের পর কোথা থাকবো, দেশে থাকবো না বিদেশে থাকবো, এইসব আর কি। এই দেখো ফোন করেছে। কে ফোন করেছে? ও মানে? ও মানে রিমি। রিমি। ও রিমি, দে আমি কথা বলি। তোমাকে দেবো মানে? ও তোমাকে ফোন করেছে? ও ফোন করেছে আমাকে? একটা মিনিট। হ্যালো, হ্যাঁ রিমি বলো। না এই মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম। কি? কখন? তাই? আচ্ছা এক মিনিট। আচ্ছা মা, আমি ওর সঙ্গে একটু অন্য আলাপ করবো, তুমি একটু যাও। সুইট মম, লক্ষ্মী। হ্যাঁ কি? বাবা আমি আর পারছি না,
এভাবে কিভাবে সম্ভব? কি বলতে চাই ও? তুমি ওকে মাসে মাসে 3 লাখ টাকা করে দেবে বলেছো, সে আমাকে টাকা তো দিচ্ছে। ফোন করেছিল? হ্যাঁ বাবা, করেছিল। দেখো বাবা, এসব নিয়ে কিন্তু আমার সঙ্গে আবার অপরাজিতার ভুল বোঝাবুঝি হবে। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ রে, তুই ফারজানের সঙ্গে কথা বলেছিস? হ্যাঁ, কাল বলবো। ও একটু সময় নিয়েছে। ওর বাবা তো এসেছিলেন। বিজনেসটা মনে হয় ভালোই প্রফিটেবল হবে। হলে তো ভালোই হয়। তুই আজ ফিরছিস না? মনে হয় না ফিরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। কখন এলে তুমি? এই তো মিনিট 5 আগে। ও, কি অবস্থা বলো? আমাদের অবস্থা জিজ্ঞেস করার দরকার নেই, ওসব না জানাই ভালো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ও বাসায় না যাওয়াই ভালো। খাবে এখন? না, একটু পরে। জানিও বাসায় কিন্তু কেউ নেই। কেন? মা, ভাইয়া? আম্মু আর ভাইয়া একটা কাজে গেছে, ফিরতে 12টাও বাজতে পারে। ওকে। হ্যাঁ, অবশ্য ভাবি আছে, লোনলি ফিল করছে। তুমি চাইলে গিয়ে গল্প করতে পারো। দেখো, দুষ্টুমি করো না। শোনো, এখন কাজের কথা বলি। কি কাজের কথা বলো? দেখো, আমি যখন ফারজানের সঙ্গে কথা বলবো, আমি চাই তুমি আমার সঙ্গে থাকো। প্রয়োজন হলে থাকবো। দেখো, এটা নুমায়রার জীবনের প্রশ্ন। ও তো থাকতেই চায় না, তাও আমি ওকে বলেছি। এখন কথা বলবে? এখন না, আগামীকাল। শাফিন, কিছু মনে করো না, কিন্তু এখানে আমার কথা বলা কি ঠিক হবে? আমি তোমার হেল্প চাইছি, তুমি করবে না? ঠিক আছে, কিন্তু দেখো পরে যেন আবার সমস্যা না হয়। কিছু হবে না। দেখো নুসরাত, আমি তোমার সব কথাই শুনেছি, তুমি বলেছো, কিন্তু এখন এই অবস্থায় এসে তোমার... সামিয়াত, আমার সব কথা শোনার পরও তোমার যদি আরো সময় প্রয়োজন হয় প্লিজ নাও, কিন্তু তুমি প্লিজ ভাবো। দেখো নুসরাত, আমি এমনিতেই ভালো থাকি না, আমার কোনো কিছু ভালো লাগে না। মানে আমার মতো একটা মানুষের সাথে তোমার জীবনটা জড়ানো ঠিক হবে না। মানে তোমার জীবনটা কি তখন ভালো থাকবে? এই প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো। যে তোমাকে এত প্রচন্ডভাবে ভালোবাসে, এত প্রচন্ডভাবে প্রত্যাশা করে, তার সাথে কি তুমি আসলেই খারাপ থাকবে? হয়তোবা তুমি ঠিক, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। প্লিজ আরো একবার বিশ্বাস করো। আমার বিশ্বাস তুমি ঠকবে না। কেঁদো না, কেঁদো না। ফারজানের সাথে আমরা তোমার বিয়ে দিইনি। হ্যাঁ, সেজন্য জেদ করে নিজের শরীর খারাপ করো না। এত বড় অপমানের পর কি বাকি থাকে বলো? শাফিন কাল কথা বলবে। সে পর্যন্ত অন্তত চুপচাপ থাকো। এই শোনো, তোমরা কথা বলো। আমার সব সমস্যা শুনতে ভালো লাগছে না, আমি একটু খেলা দেখবো। আশ্চর্য, বোনের সমস্যা তোর কাছে বিরক্তির কারণ? আচ্ছা বাবা, এটা কোনো সমস্যা না তো? এসব সমস্যা আমি 1 মিনিটে রিমুভ করে দিতে পারি। 1 মিনিট। ভাইয়া এসব কথা বলো না তো, নিজেই তো বিয়ে করতে পারছো না। এই, আমি কি বিয়ে করতে পারছি না আমার কারণে? আমি তো মাহিন ভাইয়ের কারণে বিয়ে করতে পারছি না। হামিম হামিম ইস্ট ওয়েস্ট সব দিক থেকে বেস্ট বেস্ট। ওকে, তুই না, উফ, যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি মা। আমি বিদেশ থেকে এখানে এসেছি সবার মুখে একটু হাসি দেখবো, তা না এখানে কাঁদে সে, ওখানে কাঁদে সে, মুখ গোমরা করে বসে থাকে। কারো টাকা চাই, কারো প্রভাব চাই, কারো ক্ষমতা চাই। কি এগুলো? তোর তো কিছুই চাই না, তাই না? চাই, অবশ্যই চাই। আমার বিয়েটা অ্যাটলিস্ট করে দাও, তাহলে আমি একটু নিশ্চিন্ত হই, আর তুমিও সুখী নিদ্রা দিতে পারবে। ঠিক আছে? রাইট, গুড নাইট। তুইও যা, ঘুমিয়ে পড়। শাফিন কথা বলো, তারপর দেখা যাবে। শুধু শুধু মেজাজ খারাপ করিস না।